খুব ভালো আছো। আমি কিছুটা ভালো আছি। তো আজকের বারটা হচ্ছে শনিবার। তো আজকে আমি এখন হসপিটালে যাব আমার একটু রিপোর্ট দেখানোর জন্য। তো তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, সঙ্গে থাকো। তো এখন আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যালো এভরিওয়ান, তো আমি রেডি হয়ে পড়েছি, এখন বের হবো। চলুন বের হতে। আর রেডি হয়ে তো বের হয়ে পড়েছিলাম, কিন্তু আমার বেশ নার্ভাস ফিল হচ্ছিল, কারণ হসপিটালে আমি আগে কখনো যাইনি। গিয়েছিলাম কিন্তু অন্য কারো প্রবলেম ছিল সেজন্য, আর এই প্রথম আমার নিজের প্রবলেমের জন্য আমি একাই যাচ্ছিলাম, তাই বেশ নার্ভাস ফিল হচ্ছিল। তাও করার কি আছে, যেতে তো হবেই, যেহেতু আমারই প্রবলেম, তো আমাকে তো যেতে হবে অবশ্যই। আর কেউ সেরকম ছিলও না যে আমাকে নিয়ে যাবে, তাই যাচ্ছিলাম। আর এই জায়গায় আমি এসে পড়েছিলাম। এসে একটু সাহস লাগছিল, কারণ দুদিন আগেই বাবার সঙ্গে যেহেতু এসেছিলাম সবটাই জানি। আর আমি যেহেতু রিপোর্ট দেখাতে এসে পড়েছিলাম, আর দুদিন আগে যে এসেছিলাম ওই স্লিপটাতে রিএন্ট্রি করে নিয়েছিলাম, তারপরে এসে দেখছি লাইন দাঁড়িয়েছে অনেকে, তো আমিও লাইন দাঁড়িয়ে পড়েছিলাম। আর ডাক্তার তারপর দেখার পরে বলেছিল যে আমার ব্লাড টেস্ট করা হয়েছিল, সেই ব্লাড টেস্ট দেখে বলেছিল সবই নর্মাল ছিল, একটু ব্লাডের মধ্যে ইনফেকশন নাকি দেখা গিয়েছিল, তো ওটার জন্য যা ওষুধ ছিল লেখা দিয়েছিলেন। আর আরেকটা প্রবলেম ছিল কি, আমি কোনো কিছু স্মেল সহ্য করতে পারি না, তখন আমার একটু শ্বাস প্রবলেম হয়, তার জন্য আমাকে বলেছিল অ্যালার্জি টেস্ট করার জন্য, কিন্তু অ্যালার্জি টেস্টে নর্মাল হয়েছে, কিন্তু জানি না কেন আমার এই প্রবলেমটা এখনও হয়। আর এইদিকে দিয়েছিল ক্যাপসুল, যেগুলোকে আমি খেতে পারি না, যখনই খাওয়ার চেষ্টা করি আমার গলায় আটকায়, আর নাকি একসঙ্গে করে দুটো খাওয়া দিয়েছে দিনে, আবার তিনটাই, মানে 6টা আমাকে খেতে হবে দিনে। আমি কিভাবে যে খাবো আমি জানি না। তো ওষুধ নেওয়ার পর হসপিটাল থেকে বের হয়ে টোটোতে উঠে পড়লাম। এখন বাজারে যাবো, বাজারে একটু কাজ আছে, সেগুলোই করে নেবো। আর যখন আমি ওষুধ নিচ্ছিলাম, আমার আগে একজন বয়স্ক ঠাম্মি ছিল, তাকে হয়তো সুগার এগুলোর কিছুর ওষুধ দিয়েছিল, আর এতগুলো ওষুধ দিয়েছিল। আমাকে দেখে বলছিল, দেখ তো আমাকে কত ওষুধ দিয়েছে, এগুলো ওষুধকে আমি এতগুলো খেতে পারবো, এতগুলো কি মানুষে খায়? আর আমি বলছিলাম এখন কি প্রবলেম হয়েছে, তো খেতে হবে, কি আর করবে ঠাম্মি। তারপরে এই যে আমি বাজারে এসলাম, আমার বেশ কিছু ব্লাউজের অর্ডার এসেছিলো, তো তার জন্যই আমি লাইনগুলো নিয়ে রাখছি, যখন শরীর ঠিক থাকবে তখন বানাবো একটা একটা করে। আমি কাস্টমারকে আগেই বলে দিয়েছি আমি এখন দিতে পারবো না, যাদের বিয়ে আছে তাদেরটা তো এখন দিতেই হবে, আর বাকিগুলো পরে দেব। তারপর একটু চুড়িপট্টিতে আসলাম, একটু মুখে ক্রিম টিম নেওয়া ছিল। তো তারপরে এই যে আমাকে বাড়িতে ড্রপ করার জন্য এসে পড়লো, বলছিল তুই যেহেতু একাই গিয়েছিস আমি তোকে বাড়িতে ড্রপ করে আসবো। আর এইখানে এসে আমার না এই ঘড়িটা পছন্দ হয়েছে। আমার কখনো ঘড়ি হাতে ফিট হয় না, আমার হাতে এত চিকন, কিন্তু এটা যেহেতু ব্রেসলেটের মতো ছিল তাই আমার নেওয়ার ইচ্ছা ছিল, কারণ আমার হাতে হয়ে যেত, কিন্তু ও বলছিল যে থাক, নিতে হবে না, তোকে আমি এনে দেবো, এর থেকেও ভালো থাকবে দেখিস, তার জন্য আর নিলাম না। তো তারপর আমরা বাড়ি চলে যাচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, টাটা।